মটরশুঁটি বাজারে এখন প্রচুর। এই সময় মটরশুঁটি কচুরি আপনারা অনেকেই খেয়ে থাকেন, বাড়িতেও করে খান, বাজার থেকেও কিনে এনে খান। আমি আপনাদের আজকে করে দেখাচ্ছি মটরশুঁটির কচুরি। সমস্ত রকম টিপস সহ আমার সঙ্গে পুরোটা থাকুন, দেখুন আমি কিভাবে করি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেখানে নিয়ে নিয়েছি মটরশুঁটিটা আমি খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। একটি স্ম্যাশার দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। এইভাবে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি কিছু মশলা এখানে ভেজে নেব। নিয়েছি 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি, 2 তেজপাতা, 2 এলাচ, 3টে দারচিনির টুকরো আর 2 লবঙ্গ। ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমি নেব এই বাটিটা মেপে 3 বাটি ময়দা আর 1 বাটি এই বাটিটা মেপেই আটা ময়দা দিয়ে কচুরিটা করলে কচুরিটা নরমও হবে আর খাস্তাও হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। দেব অল্প চিনি। এই ময়ামটা মাখতে আমি একটু চিনি দিলাম। আর দেব রাইস ব্র্যান অয়েলটা দিয়েই আমি কচুরিগুলো ভাজবো, সেই জন্য আমি রাইস ব্র্যান অয়েল দিয়েই ময়ামটা মেখে নিচ্ছি খুব ভালো করে। এবার আটার সাথে ময়ামটা মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে আমি একটি আটার ডো তৈরি করে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখাটা হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্যে আমি এটা ঢেকে রেখে দেব, তাতে এটা আরও বেশি নরম হয়ে যাবে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। কচুরিটা আমি রাইস ব্র্যান অয়েলে করলেও পুরটা কিন্তু আমি সর্ষের তেলেই করে নেব। দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা আর 5টা কাঁচা লঙ্কা হামানদিস্তায় থেতো করে। এইভাবে থেতো করে দিলে এই স্বাদটা খুব ভালো হয়। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আদা কাঁচা লঙ্কাটা এখন ভেজে নিচ্ছি। পাশের গ্যাসে এই সময় আমি বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান। দিয়ে দেব ছোলার ডালের বেসন 2 চামচ। এটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসে। প্রতিটি টিপস আমার সাথে থেকে আপনারা ফলো করুন, তাহলেই মটরশুঁটির কচুরি করাটা খুবই সহজ হয়ে যাবে, খেতেও খুব ভালো হবে। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে ভালো করে আদা কাঁচা লঙ্কার সাথে এখন আমি নেড়ে নেব। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যদি আপনাদের আপত্তি থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন। আর দেব আমি এখানে চা চামচের 1 চামচ হিংটা কিন্তু এখানে এখন দিতেই হবে, তাহলে এটার স্বাদ দুর্দান্ত হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনটা। দেখুন এইরকম লাল করে ভেজে নেব। বেসনটা এই পুরের মধ্যে দিলে পুরটা খুব আঁট হয় আর খেতেও স্বাদ হয়। এইভাবে বেসন ভেজে মটরশুঁটির পুর তৈরি করে আপনারা দেখবেন দুর্দান্ত হয় খেতে। ভালো করে পুরটা আমি এখন নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে পুরটা উঠে আসে। এইভাবে 5 মিনিট ধরে আমি সমানে নেড়ে নিয়েছি অফ ক্যামেরায়। দেখুন পুরটা উঠে এসেছে, নিচের দিকটা লাল হয়ে এসেছে। এইভাবেই পুরটা নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত নিচটা এইভাবে লাল হয়ে আসে এবং কড়াই থেকে পুরটা উঠে আসে। এইভাবে পুরটা তৈরি করে নিলে কচুরির পুরটা খুব ঝুরঝুরে হবে আর খেতেও স্বাদ হবে। পুরটা এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা আমার পরিমাণে বেশি আছে, সবটুকু দেব না। 2 চামচ ভাজা মশলা এখন আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে পুরটা ভালো করে নেড়ে
এবার আমি গ্যাসটা অফ করে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলে এলাম ময়দা থেকে ঢাকনাটা খুলে নিয়ে ময়দা থেকে একটু লেচি আমি নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এভাবে গোল গোল করে, সাথে একটু শুকনো ময়দা আমি এই লেচির মধ্যে লাগিয়ে নিচ্ছি, তাহলে যখন বাটিটা তৈরি করব তখন হাতে লেগে যাবে না। এমনভাবে বাটিটা তৈরি করতে হবে যাতে চারপাশটা সমান থাকে। এবার আমি এর মধ্যে পুরটা নিয়ে নিচ্ছি, মটরশুঁটির পুরটা নিয়ে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এইবারে আমি এরকম চেপে চেপে মুখটা আটকে নেব। দেখুন, দোকানে তো মটরশুঁটির খিচুড়ি কিনতে পাওয়াই যায়, কিন্তু দোকানে কিন্তু এইভাবে ওরা তৈরি করে না, যতটা সম্ভব কম পুর দিয়ে তৈরি করে। আমরা বাড়িতে তো তা করবো না, আমরা এইভাবেই করি বাড়িতে। এই দেখুন, এইভাবে চারদিকটা আটকে নিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো। এইভাবে আমার একটা লেচি হয়ে গেল। এইভাবেই আমি প্রতিটা লেচি তৈরি করে নেব। এখন লেচির গায়ে একটু তেল লাগিয়ে আমি বেলে নেব। খুব বেশি বড় করার দরকার নেই, ছোট করেই বেলবো। বেশি বড় করতে গেলে ফেটে বেরিয়ে যেতে পারে পুরটা, সেই জন্যে বেশি বড় করার দরকার নেই। হালকা হাতে আমি এখন বেলে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল। কচুরি ছেড়ে দিয়েছি। খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে আমি একটা সাইড আগে ভেজে নেব। তেল দিয়ে উপর দিয়ে ভাজলেই দেখবেন কচুরিটা ফুলে উঠেছে। যতক্ষণ পর্যন্ত না একটা সাইড ভালো করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত উল্টানো যাবে না। একটা সাইড ভাজা হয়ে গেলে তবেই উল্টাতে হবে। এতে কচুরিটা খেতে খুব খাস্তা হবে আর ভেতর পর্যন্ত ভাজাও হবে। দেখুন, একটা দিক ফুলে উঠেছে। এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন, এই পাশটাও আমার লাল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই ভেজে নিতে হবে। দেখুন, লাল হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে, খুব খাস্তাও হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি কচুরিটা তুলে নেব। এইভাবেই প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব। এইভাবে যদি কচুরি ভাজেন তবে কচুরি কিন্তু খেতে খুব খাস্তা হয় আর খেতেও দারুণ লাগে। সবকটি কচুরি কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। আমার এই টিপসগুলো ফলো করে আপনারা মটরশুঁটি কচুরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে, ভীষণ ভালো লাগে। বাড়ির সবাই খুব পছন্দ করে চেয়ে চেয়ে খাবে, বাড়িতে গেস্ট এলেও দিতে পারবেন, ভীষণ ভালো হয়। এইভাবে আপনারা মটরশুঁটির কচুরি করে খেয়ে দেখবেন। সব কচুরিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে। এর সাথে আলুর দম দিয়ে আমি সার্ভ করে নেব। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ভেতরটা ঝুরঝুরে হয়েছে। দেখুন, খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। এইভাবে আপনারা করে দেখবেন। এতক্ষণ যেসব বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। জানাই অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।